ভিডিওর শুরুটা বড় মাকে দিয়েই করলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা লেটে চলছি। তো সময়ের অভাবে, শরীর খারাপের জন্য না আমি এডিট করতে পারিনি। তো ভিডিওটা হচ্ছে গিয়ে সেই সেপ্টেম্বর মাসে ছেলের জন্মদিনের সময়কার। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ছেলের জন্মদিনের জন্য আগে চলে গেছিলাম বড় মার কাছে। তো বড় মার কাছে পুজো দিয়ে তারপর কিন্তু শুরু করেছি জন্মদিনটা। তো রাত্রেবেলা দেখতেই পাচ্ছ কেক নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম। তো যা হবে পরের দিন সন্ধ্যেবেলায় হবে, ওই জন্য কেক নিয়ে এসেছিলাম আর গিফট নিয়ে এসেছিলাম। তো এই জিনিসটা এরই তো অপেক্ষায় থাকে না। তো এইগুলো পেয়ে তো আমার ছেলে খুবই খুশি। তো তার মধ্যে দেখো এই যে এই জিনিসটা না হয়তো অনেক ছোটোবেলাকার জিনিস, কিন্তু এইটা না অনেক দিন ধরেও বলছিল। তো সেই জন্য এটাই অনেক খুঁজে খাজে নিয়ে এসেছিলাম। ভিডিওটা তো 24 তারিখ রাত 12টার পর, মানে 25 তারিখে শুরু। তো 24 তারিখ আমাদের এখানে দেব এসেছিলো। তো সেই অফিস থেকে ফিরে সোজা চলে গেছিলাম দেবকে দেখতে। তো ছেলের জন্মদিনের কোনো অ্যারেঞ্জমেন্ট না করে ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে জাস্ট এক ঝলক দেখিয়ে দেবকে তারপর বাড়ি এসে চলে গেছিলাম সব কেনাকাটা করতে। তো দেখো পরের দিন সকালবেলায় আগেই কিন্তু পুজো দিয়ে শুরু করা হয়েছে। গপুকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দাদা ভাইয়ের জন্মদিন নতুন জামাও পরিয়ে দিয়েছি। তো ছেলেও দেখো প্রণাম করে নিচ্ছে স্নান করে, দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো চেষ্টা করি কোনো মন্দিরে যাওয়ার, তো দয়াময়ী কালীবাড়িতেই যাওয়া হয়। তো গেছিলাম পুজো দিতে। তো পুজো দিয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো তারপর দেখো দুপুরবেলা একদম সব কিছু রেডি করে তারপর ভিডিও করেছি। তো খুব একটা ভালো করে সাজাতে পারিনি, তো যতটা পেরেছি যেরকমভাবে পেরেছি করেছি। তো তারপর হচ্ছে কি আশীর্বাদের পালা। আম্মা এখন আশীর্বাদ করছে, করে তারপর পায়েস খাইয়ে দিল। তো জানো তো ছেলে না কোনো কিছুই তো খায় না এখানে সব সাজিয়ে দেওয়ার জন্য। তো ওকে জিজ্ঞেস করেছিলাম তুই মাছ খাবি না মাংস খাবি? তো না ও মাছটাই প্রেফার করেছিল, তো মাংসটা আমরাই ইচ্ছে করে করলাম। তো দেখো এরপর কিন্তু সেজো কাকা আশীর্বাদ করছে। তো কাকা কাজে বেরোবে, তো সেই মুহূর্তে কাকা বললাম কাকা তাহলে তুমি আশীর্বাদ করে যাও। তো ওই জন্য কাকা আশীর্বাদ করছে, দিয়ে টাকা দিয়েছে দেখেছো, আবার নমস্কারও করে নিচ্ছে। তো তারপর হচ্ছে গিয়ে পালা পিসি পুজো দিচ্ছিল। তো ওই জন্য পিসিকে ডেকে নিয়ে আসলো মা। তো ওই জন্য এসে আগে একটু আশীর্বাদ করে তারপর আবার পুজো দিতে চলে গেছিলো। তো তারপর এবার কিন্তু পালা মায়ের দিদুনের। তো দিদুন এবার আশীর্বাদ করে নিচ্ছে। জানো তো এখন তো খুব স্বাভাবিকভাবেই বলছি কথাগুলো, কিন্তু সেই মুহূর্তে না খুবই বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। মানে সময়টা খুবই খারাপ যাচ্ছিল, এখনও যাচ্ছে। কথা বলতে বলতে দেখো দিদুর আশীর্বাদ শেষ। দিদু কিন্তু আংটি দিয়ে দিয়েছিল। তো আংটিটা এমন করে বানানো হয়েছিল যাতে অনেকটা বড় বয়সেই পড়তে পারে, কারণ এখন তো আর খুব একটা পরে বাইরে বেরোতে পারে না, সেই জন্য। তো তারপর কিন্তু ওর পাপা আশীর্বাদ করলো, দিয়ে তারপর হচ্ছে কি আমার পালা। আমিও আশীর্বাদ করে নিয়েছি। তো তোমাদের যেটা বললাম সময় বা মন মেজাজ ভালো ছিল না বলে খুব একটা ভিডিও করা হয়নি। তো তারপর কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি দেখো সন্ধ্যেবেলায়, সেরকম কিছুই করা হয়নি। তো ওই বোনের বরকে আসতে বলেছিলাম, আর আশেপাশের বাড়ির দুটো বাচ্চা ছিল আর আমার ভাইরা ছিল, আর অয়ন্তিকা ঋতু ওরা এসছিল। তো ওরা সারপ্রাইজ মতোই এসছিল, কারণ ওরা আসবে জানতাম না। তো যাই হোক এই কজন মিলে কেক কাটিং করা হলো। তো কেক কাটার পর দেখো ছেলের এই যে আনন্দটা, এইটার জন্যই তো মেন না, ওর আনন্দ হলেই আমাদের আনন্দ, জানো তো। ছেলের 5 বছরের জন্মদিনটা একটু ধুমধাম করে করেছিলাম, যেহেতু অন্নপ্রাশনটা করতে পারিনি কিছু কারণের জন্য। তো ও না ওয়েট করে ও ভেবেছে যে সেরকমভাবেই ধরো জন্মদিনটা হবে, মানে অত লোকজন ডেকে এই করে। তো দেখো ছোটো মানুষ ও তো আর অত বোঝে না। তো যাই হোক এইটুকুনিকেও ও আনন্দ যে সবাই এসছে কেক কাটিং করা হচ্ছে, এটাতেই কিন্তু ও খুবই খুশি। আমার ছেলে না অল্পতেই খুশি, যে চাহিদাগুলো না খুব ছোট ছোট, মানে ও অল্প অল্প জিনিসই, এত দামি জিনিস লাগবে বা কোনো জিনিস ধরো দিতেই হবে বা কিছু ওকে যদি বোঝায় ও কিন্তু বোঝে এখনও পর্যন্ত। দেখো বড়োর রিক্সটা তো জানি না, বড়োর ব্যাপারটা বলতে পারছি না, কিন্তু এখনও পর্যন্ত সেটাই। তো তারপর দেখো একটু চাও আনা হয়েছিল আর পায়েস তো করা হয়েছিল। তো সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছে। তো বোনের বর জানো তো আমাকে ভয় দেখাচ্ছিলো ইচ্ছে করে, যে বিছানায় তো রাখতে দিই না খাবার, ও ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছিল যে বিছানায় রেখে দেবে। ও বোন আর খেতে পারছে না সেটাই বলছিল আমাকে। তো তারপর দেখো ওরা কিন্তু খেলা করছিল, তো এই আনন্দটাই মেন। তো যাই হোক তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো ছেলেটা ভালো থাকে সুস্থ থাকে, আর যেন মানুষের মতো মানুষ হয়, আর কিচ্ছু লাগবে না। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। বাই বাই।